শুভ সকাল বন্ধুরা, চলে এলাম আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে দেখো সকাল সকাল কিন্তু কাজের খুবই গন্ডগোল হয়ে গেছে। যেহেতু টাইম কলে 6টায় জল এসেছিলো, প্রথমে বাসন ধুয়ে তারপরে স্নানটা সারা হয়ে যেতে, তারপরে ঘর থেকে একবারে ঝাঁট দিয়ে নিয়ে এসে এখন উঠোনটা ঝাঁট দিচ্ছি। আর এত পেয়ারা গাছ বলে না, প্রচুর পেয়ারা পাতা পড়েছে। আর তাহলে চলো উঠোনটা ঝাঁট দিয়ে নিই। আর আসলে তোমাদের দাদাভাই কি জানো তো, রাত 2টো থেকে কাজে গিয়েছিল, উঠে চাবি দিয়ে শুতে না আর কিছুতেই ঘুম ধরছিল না। তারপরে একটু ভিডিও এডিট করছিলাম, তারপরে ফোন দেখতে দেখতে দেখলাম 4:30 বাজে। আমি 4:30 তো বাজে, তাহলে আর একটু শুয়ে পড়ি, তারপরে 5টায় উঠবো। 5টায় উঠবো কি দেখি না, টাইম কলে জল চলে এসেছে, হাঁটতেও যাওয়া হলো না, আর কাজেরও প্রচুর ক্ষতি হয়ে গেল। তাই দেখো কি আর করা যাবে, ধীরে ধীরে সব কাজগুলো হচ্ছে। তাই দেখো ঝাঁট দেওয়া হয়ে গেছে, আর এখন কিন্তু নাতাও দেওয়া হচ্ছে। আর সকালবেলা কিন্তু বাসনটা যা টাইম কলে জল চলে এসেছে, বাসন ধুয়ে একবারে স্নান করে নিয়েছিলাম। আর এখানে দেখো আমি এই চান করার জামাটা, কাপড় সায়া ব্লাউজটা মিলে দিচ্ছি। তাই বললাম একটু ভিডিওটা করে দে, সারাদিন আজকে কি করব সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যেহেতু তোমাদের দাদাভাই অনেক রাত থেকে কাজে গেছে, সেই জন্য রাত থেকে যেহেতু কাজে গেছে আর সকাল সকাল বাড়িতেও চলে আসবে। আর চলো আমি তো এখন জামা কাপড়টা মিলে দিই। তারপরে এখন ঘর মুছতে বাকি আছে, সেখানে জল দিয়ে এসেছি। আমার বড় মেয়ে বললো থাক, ঘরটা আমি মুছে নেবো। সেই জন্য দেখো চলো আমি জামা কাপড়গুলো ঝটফট মিলে দিই। তারপরে তোমাদের দাদা এলে না, গাছে 3টেই কাঁঠাল আছে, আর অনেক দিন হয়ে গেল কাঁঠালগুলো পারবো করে আর পারা হচ্ছে না। সেই জন্য চলো তোমাদের দাদাভাই এলে বলবো গাছের কাঁঠালগুলো আজকে পেরে দিতে। আর অনেকগুলো কিন্তু পাকা পেয়ারা হয়েছে, সেইগুলোও পারতে বলবো। আর এখানে দেখতে দেখতে দেখো আমার বড় মেয়ে এখানে ঘর মুছছে। তাই ভাবলাম এই ভিডিওটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আর ও কিন্তু ঘরের অনেক কাজই করে, আমার হাতাপাতি অনেক হেল্প করে। ঘর মোছে, কখনো বান্না বেটে দেয়, কখনো মুড়ি খাওয়ার আলু ভাজা হোক তরকারি হোক করে নেয়, বা কখনো বা কোথাও যদি যায় গ্যাসে ভাত রান্নাও করে রাখে। তবে উনুন জ্বালিয়ে করতে পারে না, গ্যাসে করে ফেলে। বা আলু ভাতে ডাল, মানে যাই হোক ভালোই তবু রান্না টান্না করে, তরকারি আরে খুব ভালোই করে। এমনকি জানো তো মাংস রান্নাও কিন্তু খুব ভালো করতে পারে। তাহলে চলো ঘরটা মুছে নিই, তারপরে আবার পরে আসছি। চলো বন্ধুরা, সমস্ত কাজ সারা হয়ে গেছে। এবারে খাচ্ছি আমি গরম জল। ওয়েটটা দিনের পর দিন বেড়েই যাচ্ছে, তাই ওয়েটটা আমাকে কমাতে হবে। সেই জন্য একটু চেষ্টা করছি যাতে আমার ওয়েটটা কমে। আর সেই জন্য সকাল সকাল খাচ্ছি এখন গরম জল। একদিনে মানে যে একদিনে তো সবকিছু অভ্যাস পাল্টানো যাবে না। মানে আমি ধরো দিনে 3বার করে ভাত খেতাম। স্কুলের সকালবেলা স্কুলের ভাত হয়ে যাবে, তখন একবার খেয়ে নেবো। তোমাদের দাদাভাই যখন কাজ থেকে আসলে দুপুরবেলা তখন একবার খেয়ে তখন একবার খাবো ভাত। আবার ধরো রাত্রেবেলা আবার ভাত খাবো। দিনে প্রত্যেকদিন 3বার করে ভাত খেতাম। এবারে এতদিনের অভ্যাস তো আর একদিনে তো চেঞ্জ করতে পারবো না। তবে আস্তে আস্তে ভাত খাওয়াটা আমি ছেড়ে দেবো বলতে দুপুরবেলা শুধু একবারই ভাত খাবো। কালকে যেমন 3বার থেকে কালকে 2বারে নামিয়েছি, আজকে একবারই ভাত খাবো। আস্তে আস্তে অভ্যাসটা পাল্টানোর চেষ্টা করছি যাতে আমার ওয়েটটা একটু কমে। তাহলে চলো জল গরমটা খেয়ে নিই। সারাদিন আজকে ভিডিওটা সারাদিন কি করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সেই জন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর এখানে তোমাদের দাদাভাই দেখো কাজ থেকে চলে এসেছে। তারপরে কিন্তু আমি গরম জল খাওয়ার পরে 2টো আলু ভাজা করছিলাম, যেহেতু ছোটো মেয়েটা পড়তে গেছে, সবাই সকালবেলা মুড়ি খাবে, সেই জন্য আলু ভাজা করে রেখেছিলাম। এসে তোমাদের দাদাভাই আলু ভাজা দিয়ে মুড়ি খেয়েছে। মুড়ি খাওয়া হয়েছে, তাই বললাম তাহলে 2টো পেয়ারাগুলো পেরে দাও না, অনেকগুলো পেয়ারা কিন্তু পেকেছে, সেই জন্য বাঁশে উঠছে। আর এই পেয়ারি গাছের ডালটা না পুরো মাটিতে ঝুঁকে গেছিলো, সেই জন্য করে বাঁশ দিয়ে ঠেক দিয়ে তোলা হয়েছে। তাহলে চলো পেয়ারাগুলো পাড়া হয়ে যাক, তারপরে একটু বুঝি গাছে আবার কাঁঠাল গাছে তুলতে হবে, কেন 3টেই কাঁঠাল আছে। যেহেতু তাল পড়া শুরু হয়ে গেছে, বেশি দিন হয়ে গেলে কাঁঠাল ভালো লাগবে না। তাহলে চলো এবারে পেয়ারা পাড়া হয়ে গেলে কাঁঠালগুলোও পেরে দিতে বলবো। তাহলে চলো কতগুলো পেয়ারা পাড়া হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব।
তিনটে চাপটাকে তো ভেঙে দিবি, পেয়ারা আগে তিনটে চাপে ভর্তি, তো বল তার চাপের মধ্যে পুরো বাসা হয়ে গেছে। হয়ে গেছে কেজি হবে তো? সেই দিকে একটা আছে, সেইদিকে ওখানে একটা আছে। এতগুলো হয়েছে, এখনো তো পরে আছে, পাড়া হয়ে যায় তারপরে দিতে হবে। বৃষ্টিতে গোটা কাদা হয়ে গেছে। ও করে তো রোগী ভরে দেবো, রোগী আছে। ওই তো বাপির হাতের কাছে একটা ছিল, ফেলে দিয়েছে। এই তো এই সাইড। সরু সরু ডালে ডালে উঠুনি, ডালে উঠুনি, এই আমি রোগীতে করে ছেড়ে দিচ্ছি। এবার আমি এই পেয়ারাটা কি সুন্দর হয়ে যাচ্ছে। রোগীটা কোথায়? সরু ডালে তো পা দিনি। এই তো এখানে, এই তো এখানে অনেকগুলো আছে। রোগী কোথায়? একটা লগিও করে সত্যি। রোগীটা বাঁধলে তো, ওইটা নিয়েছে। এইটা কি সুন্দর হয়ে যাচ্ছে। কাঁচাগুলো পারবে না, দেখো এটা কাঁচা। এই যে এই ধারেগুলো সব ডাঁটা পাতা। এই তো এখানে একটা। এই যে এখানে একটা এই যে দেখতে পুরো সব পাখিতে সবজি ছিল। এখানে এইটা পেয়ারাটা দেখি লাগে। এই তো এখানে যাচ্ছে, নিচে থেকে এগুলো পাচ্ছে না, এইগুলো উপর থেকে দেখতে পাবে। এই একটা ধান ভাবি ওই ডালেতেই পা দিয়ে আছে, জানো না? ডালটা মিলে যাবে অনেকগুলো। এই ধারে তো অনেকগুলো আছে। এতগুলো পেয়ারা হয়েছে, এখনও তোমাদের দাদাভাই পারছে। তাহলে চলো আমি গিয়ে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়ে, আর তোমার শিঙি মাছ আছে তোমার দাদাভাইকে কেটে দিতে বলবো, কারণ বড় মেয়েটা স্কুলে যাবে, আসতে দেরি হয়, সেই জন্য সকালবেলা ভাত রান্না করে দিই, খেয়ে যায়। আর এখানে দেখো হাঁড়ি থেকে শিঙি মাছগুলো জাবানো ছিল, শিঙি মাছগুলো ঢালছে তোমাদের দাদাভাই। ওই সবচেয়ে বড় শিঙি মাছ যেটা, সেটা কেটে দিতে বলছি। আর একটা কিন্তু শোল মাছ ছিল ছোট, সেটা কিন্তু আমি বেছে, আর ওইদিকে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে শোল মাছটা ভাজা হচ্ছে। তাহলে চলো তোমাদের দাদাভাইকে শিঙি মাছটা কেটে দিতে বলবি। এই বড় মাছটা কাটো। এত লাফাচ্ছে, জলেতে কি করে ধরছিলে? গামছা ফেলিয়ে দেখো না কোথায়। এইটা হেভি বড় মাছ, দেখো মাছ। জলেতে কি করে ধরছিলে? হ্যাঁ ধরতে পারেন। আগের বারে ধরেছি, আগের বারে শুধু মাগুর মাছ একটা ছিল। আরে হারাতে মাছ ধরতে জলে সেদিনকে কি করে ধরছিলে? মরে যাবে যা চিপছে। এইটা থাকে, এটা কাটবে তো, এটা তুলো নি, এটা কাটবে বললো, এটা কাটবে বললো, তুলো নি এটা। চুরিলে না কাটলে মারো না মাছটাকে আগে, কাছাতে মরলে হবে না, জ্যান্ত অবস্থা। জ্যান্ত সামনে কালে। হ্যাঁ, তাছাড়া এইটাই তো সব পুরোনো পুরোনো মাছ, এইটা হলুদ হয়ে গেছে, পুরোনো মাগুর মাছের মতো হলুদ হয়ে গেছে। একটা এরকম একটা 1 কেজির মতন মাগুর মাছ পুকুরতে পাবি। তবু কিরকম লড়তেছে দেখছি, কোঁকা করে মুন্ডু কেটে দিচ্ছে, তবু কোঁকা করে কিরকম লড়তেছে। জান যা শক্ত। হ্যাঁ, ওই জন্যই তো কেটে দিয়েছে। আপনি মুন্ডু কেটে দিয়েছে তাও লাফাচ্ছে। ওদের দুটো কাঁটা আছে, দুটো কাঁটা মাছের মতো। হয় হয় এমনি কাট না, আর ওই ওই লেজাকে পরে ইয়ে দিকে সরু করে কেটে দিই। মশারি কিছু বিলবিল করছে, গোটা গা একদম, গোটা গা একদম মশাই করছে।
জল উঠে তো বসে গেছি এক থালা ভাত, যেহেতু স্কুলে যাবে মেয়েরা সেই জন্য সকাল সকাল ভাত রান্না হয়ে গেছে। আর চলো কি কি ব্রেকফাস্ট হচ্ছে, সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে ভাত, আর কি কি নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে হয়েছে আলুর চোখা, মাছ ভাজা, গোটা গোটা পটল ভাজা হয়েছে, ডিমের বড়া আছে, আর এখানে আছে কুমড়ো ভাজা। সকালবেলার এইটাই আমার ব্রেকফাস্ট। চলো এইরকম কিন্তু ভাজা ভাজা দিয়ে কিন্তু ভাত খেতে কিন্তু দারুণ লাগে। তারা তো খেয়ে স্কুলে চলে গেছে, ছোট মেয়েদের স্কুল যেতে বাকি আছে, ওই জন্য ভাবলাম ভিডিওটা করে দে একটু, তারও ভাত বাড়া আছে, এসে খাবে। আর চলো সকাল সকাল এরকম ভাজা ভাজা দিয়ে ব্রেকফাস্ট কার ভালো লাগে, গরম গরম ভাত অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। গরম গরম ভাত সেই লাগছে। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। তোমাদের দাদাভাই দেখো এখন গাছে উঠছে কাঁঠাল পাড়তে। নিচের কাঁঠাল যা ছিল সব পাড়া হয়ে গেছে, যা আছে এখন সব ওপরে। হ্যাঁ যে ওপরে কাঁঠাল অনেক উঁচুতে, সেই জন্য গাছে উঠছে। দেখতে পাচ্ছ কাঁঠাল, এই যে কাঁঠাল। এই দেখো কাঁঠালের গাছে উঠেছে অনেক উঁচুতে। গাছটা দেখো কত বড়, নিচের যা কাঁঠাল ছিল সব, সেই গাছে কাঁঠাল ছিল সেই গাছে সব শেষ হয়ে গেছে, এখন তিনটেই ওপরে আছে। যখন নামাবো তখন ভালো করে দেখা যাবে, যেহেতু অনেক দূর থেকে ভিডিও করা হচ্ছে। গাছটা অনেক বড় তো, এখন কাঁঠাল গাছে কাঁঠালেতে দড়ি বাঁধা হচ্ছে, ঝুলানো হবে কাঁঠাল। না হয় টেনে টেনে নামবে, তাই তো? হায় হায় ঝুলছে। না তুই কাঁঠা বাকি তোমার সাথে সাথে এখনো দুটো আছে না, একবারে পেরে নিবে না সবই পারবি, তিনটে আছে তো কাঁঠাল, এই একটা সবে হলো, যা ভারী বাপরে বাপ, এটা বড় আছে, কম বড় কাঁঠালটা। একটা হলো, এই যে এখনো পারছে, এখনো দুখানা আছে। হাত হাত পুরো ছেঁদা হয়ে গেছে, লাল হয়ে ছেঁদা হয়ে গেছে কাঁঠাল। এটা ছোট, এইটা সব ভাবছি না মশার কামড়ে। চলে 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 দুটো আনতে হবে। হয়ে গেল কাঁঠালের চপ শেষ। দড়িটাও নিয়ে চলে আসে একবারে ধরে। এবছরের শেষ কাঁঠাল এই তিনটে। কম বড় বড় কাঁঠালগুলো পুরো একবারে হয়ে গেছে, মানে শ্যাওড়া ডাল দেওয়া হবে, শ্যাওড়া ডাল দিয়ে পাকানো হবে। একে শ্যাওড়া ডাল একদিন রেখে দিলেই পেকে যাবে, শ্যাওড়া ডাল দিয়ে। আজকে শ্যাওড়া ডাল দেবো, পরশু দিনকে পেকে যাবে। গাছের এবছরের শেষ কাঁঠাল।
চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। আজকে সারাদিনের কিছুটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি তোমাদের যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও, আর অতি অবশ্যই জানিও আমার ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে। খারাপ হলেও জানাবে, ভালো হলেও জানাবে, তবে আমরা উৎসাহ পাবো আরও ভিডিও বানানোর জন্য। আর প্লিজ সবাই একটু সাপোর্ট করো যাতে আমরা চ্যানেলটা নিয়ে এগিয়ে যেতে পারি। তাহলে চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।